হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা একটা জায়গায় যেতে চলেছি, তাই অনেক ভোর ভোরবেলা উঠে পড়েছি। এখন বাজে প্রায় 3:30-এর কাছে আছে, আমরা বেরোনোর মুখে। তো আমরা কোথায় যাচ্ছি বেরিয়ে সেটা আপনাদের বলবো। আর আমরা এমনি রেডি হয়ে গেছি, সব কিছু জিনিসপত্র আমার ওয়াইফ রেডি হচ্ছে। আর ব্যাগপত্র সবই রেডি, এখানে ব্যাগপত্র আছে, ব্যাগপত্র সবই রেডি হচ্ছে। এখানে হেলমেট টেলমেটগুলো আছে, সব রেডি করে ফেলেছি। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে ফ্রেশ একটু হয়ে নিয়েছি, এবারে বেরোবো। বেরিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, চলুন দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি। এই এতক্ষণ ধরে মানে ব্যাগগুলো খুব মারছিলাম, পুরো গাড়ির ব্যাগটা মারছিলাম, তাই জন্য একটু টাইম লেগে গেল। বেরিয়ে পড়েছি, মা আমাদের লাইট দেখাচ্ছে, আমার ওয়াইফও রেডি হয়ে গেছে। তো চলুন, রাস্তায় যেতে যেতে কথা হবে। তো বলে দিই কোথায় যাচ্ছি। আমরা আজকে হাওড়া থেকে শিলিগুড়ি যাব। তো আপনাদের পুরো রাস্তাতেই দেখাবো কেমন আছে, কেমন ধরনের রাস্তা, কোথা দিয়ে যাবেন, সম্পূর্ণ ডিটেলস আপনাদের তুলে ধরবো। আমার মা লাইট দেখাচ্ছে, এখন পুরো একদম ভোরবেলা, আর বিভৎস মাপের কুয়াশা পড়েছে। আর আমার ওয়াইফ হেলমেট পরে নিল। তো চলুন, আমার এই গাড়ি রেডি হয়ে গেছে। তো চলুন, রাস্তায় গিয়ে কথা হবে। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু রাস্তায় বেরিয়ে প্রচুর পরিমাণে ফগ, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফগ হয়েছে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আমি ফগ লাইট জ্বেলে দিয়েছি, কিন্তু এত পরিমাণে ফগ হয়েছে যে আমি পুরো ভিজে যাচ্ছি, আর প্রচুর পরিমাণে ঠান্ডাও লাগছে এই ফগের ফলে। তো রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন এত পরিমাণে ফগ হয়ে আছে। তো আস্তে আস্তে আমরা তাও এগিয়ে যাচ্ছি এই ফগের মধ্যেও। তাও গাড়ির তেলটা তার আগে একটু তুলে নেব। আমরা এসে গেছি ঈশ্বরগুপ্ত সেতুর কাছে। তো আমরা ব্রিজে উঠতে চলেছি। তার আগে রাস্তাটা এরকম হয়ে আছে, রাস্তাটা নতুনভাবে হচ্ছে। তো সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন চলে আসলাম ঈশ্বরগুপ্ত সেতুতে। এইটা হলো ঈশ্বরগুপ্ত সেতু, বা এই ঈশ্বরগুপ্ত সেতুতে কোনো বড় কিছু গাড়ি উঠতে দেয় না, এখান দিয়ে সব ছোটো গাড়ি পাস হয়, আমরা যা দেখলাম। তো আমরা ঈশ্বরগুপ্ত সেতুর উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো কল্যাণী এক্সপ্রেসওয়েটা খুবই ভালো, রাস্তার কন্ডিশন খুবই ভালো। আপনারা এই রাস্তা ধরে, অবশ্যই এই রাস্তা ধরে আসবেন। আমরা এখন বহরমপুর ফেলে এগিয়ে আসলাম। বহরমপুর ফেলে এগিয়ে এসে এই যে রোডটা, এই রোডটা খুবই অসাধারণ, রোড কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা ফারাক্কাতে ঢুকবো, একটু দেরিতে আমরা চলছি। আমার ওয়াইফের যে মানে ও যেটা খুঁজছে একদম লাঞ্চ ওখানে টাইপের, তাও ওখানে বেশি কিছু আমরা খাইনি, বেরিয়ে আসলাম আমরা। তো রাস্তা বিবস্থা যা আমার সিঙ্গেল হয়ে গেছে, তো বেরোতে পারে যাচ্ছে না, তো একটু জাম টাইপেরই হয়ে আছে। আর বাঁ দিকের তো পরিবেশ আপনাদের চোখেই পড়ছে। এই রাস্তাটা অসাধারণ পরিবেশ, অসাধারণ রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর লাগছে যে বলার মতন না। ওদিকে ভাটি, তার সঙ্গে চাষবাস হচ্ছে, পুরো একদম উল্টা নিয়ে যাচ্ছে, পুরো একদম ইউটার্ন নিচ্ছে। চারপাশের পরিবেশটা তো অসাধারণ। ফারাক্কা ব্রিজের টোল প্লাজা, রাষ্ট্রীয় রাজপথ বহরমপুর ফারাক্কা। একটা টোল প্লাজা, এই যে আমরা ফারাক্কা ব্রিজে এন্ট্রি করছি।
এটা হলো রেল লাইন, আর এটা হলো রোড পথ, ওইটা হলো রেল লাইন যাচ্ছে। এটা হলো ফারাক্কা বিচ। ট্রেন আসছে ওই দিক থেকে। এটা আমরা কালিয়াচক ঢুকে গেলাম। এখানে বেশ ভিড় আছে, আর বেশ জাম রাস্তা, বেশ জাম, যথেষ্ট পরিমাণে জাম রাস্তা। রাস্তা যথেষ্ট জাম আছে। হাইওয়ের এখানে একটা ধাবায় এখন দুপুরবেলার লাঞ্চটা করব। আমাদের বাইক এখানে পার্কিং আছে, পার্কিং করলাম। এই ধাবাটায় আমি লাঞ্চ করব, হাইওয়ে 34 নামে, ঠিক মালদায় ঢোকার মুখেতে। এইটা মালদা বাইপাস, মালদা টাউনে ঢুকে যাচ্ছে। আর হাইওয়ে যে বেশ ফাঁকা আছে, আমরা বেশ। আর আমাদের খাবারটা একবার দেখিয়ে দিই, খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। তো আমরা খেলাম হাইওয়ে 34 ধাবায়। তো কেমন লাগলো খেয়ে? ভালো করেছে রান্না? কেমন লাগলো খেয়ে? তৃপ্তি হয়েছে? ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কি রেকমেন্ড করবেন? 10/8। 10/8, তার মানে ভালো, গুড। অবশ্যই আপনারা আসুন। আর তো আমাদের ঢুকতে একটু দেরি হবে, লাইট জ্বলছে, সুন্দর লাগছে রাস্তাটাও। একটুখানি দাঁড়িয়েছিলাম ওখানে, দাঁড়িয়ে চা খেলাম, কেননা শরীরটা খুব ক্লান্ত লাগছিল। চাটা খেতে বেশ গরম গরম, বেশ ভালোই লাগছে এখন। শিলিগুড়িতে আমরা ঢুকছি, এখনো এই ম্যাপে দেখাচ্ছে 2 কিলোমিটার বাকি আছে। তো দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা কেমন লাগে টাউনটা। প্রচুর রাস্তা ভিড়, আর ভালোও লাগছে না এতক্ষণ গাড়ি চালানোর পর। আমার ওয়াইফের বলছে আর ভালো লাগছে না, সে বসে বসে বিরক্ত হয়ে গেছে। তো এবারে হোটেলটা পেলে খুব ভালো হয়, দেখছি তাড়াতাড়ি হোটেল পেয়ে যাব, আর একটুখানি বাকি আছে।